চলমান দাবদাহে বরগুনায় বেড়েছে ডায়রিয়ার প্রকোপ। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় ওষুধের পাশাপাশি রোগীদের শরীরের পানির ঘাটতি পূরণে দেয়া হচ্ছে ডাবের পানি। আর এই সুযোগকে কাজে লাগিয়ে বরগুনায় এক একটি ডাব বিক্রি হচ্ছে ১৩০ থেকে ২২০ টাকায়। স্বাভাবিক সময়ের তুলনায় এখন প্রায় দ্বিগুণ দামে ডাব কিনতে গিয়ে বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতা ও ডায়রিয়ায় আক্রান্ত রোগীর স্বজনরা। আসলে আমার বাচ্চা তো অসুস্থ, ডাক্তারের পরামর্শ দিয়েছে ডাব খাওয়ার জন্য, তো আমাকে কিনতেই হবে। এখন বাজারে এসে যে মূল্য দেখলাম একদম চরম ওভার রেট, মানে একদম অতিরিক্ত উচ্চ রেটের দাম বিক্রি হচ্ছে। এখন আমাদের ভাই কিছু করার নাই, আমাদের মানে বাধ্য হয়ে কিনতে হচ্ছে। ডাক্তারে বলছে রুগী ডাব খাওয়াতে, ডাব তো খান ছাড়া আমাদের উপায় নেই, যেহেতু বলছে ওই জন্য আমাদের ডাব কিনতে হয়। কিন্তু ডাবের দাম যত বেশি আমরা অনুভব করতে পারি না, তো যেহেতু খাইতে পারছি এই জন্য কিনতে হইতেছে বাধ্য হইয়া। কিন্তু সিন্ডিকেট আমরা ডাবের দোকানদার হসপিটালের সামনে, এটা তো আমাদের কিছু করার নাই, অবশ্যই কিনে খাওয়াই দিয়ে। বৈশাখের শুরু থেকেই সারা দেশে চলছে তাপপ্রবাহ। দেশের অনেক জায়গায় বৃষ্টির দেখা মিললেও বরগুনায় এখনও দেখা মেলেনি বৃষ্টির। এতে গরমের তীব্রতা না কমায় সাধারণ মানুষের তৃষ্ণা মেটাতে চাহিদা বেড়েছে বিভিন্ন ধরনের তরল পানীয়র। এছাড়া তীব্র গরমে ডায়রিয়ার প্রকোপে বরগুনা জেনারেল হাসপাতালে অতিরিক্ত রোগী ভর্তি হওয়ায় চিকিৎসা সেবা দিতে গিয়ে বেগ পেতে হচ্ছে কর্মরত চিকিৎসকদের। এসব রোগীদের শরীরের পানির ঘাটতি পূরণ করতে ডাব কিনে খাওয়াচ্ছেন বেশিরভাগ রোগীর স্বজনরা। তবে ডাবের দাম বেশি হওয়ায় চাহিদা থাকলেও দু একটির বেশি ক্রয় করতে পারছেন না অনেকেই। ডায়রিয়া রোগী আমার মেয়ে, ওর জন্য ডাব আনতে গেছিলাম। একটা ডাব চাইছে ১২০ টাকা। ১২০ টাকা তো ডাব কিনে খাওয়ানোর সম্ভব আমাদের মতো ফ্যামিলিদের। ডাবের পরিবর্তে অন্য কিছু খাবার খাওয়াই দিই। ওই নিচে গেছি ১২০ টাকা ডাব চাইছে, পরে বাড়ি থেকে আমি ডাব খাওয়াই দিই। বরগুনা জেনারেল হাসপাতালের তথ্য অনুযায়ী গত এপ্রিল মাসে ১৩৩৫ জন রোগী ডায়রিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসা সেবা নিয়েছেন। এতে গড়ে প্রতিদিন ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন ৪৫ থেকে ৫০ জন রোগী। এসব রোগীদের তরল খাবার হিসেবে ডাব কিনে খাওয়াতে হাসপাতালের সামনের ডাব বিক্রির দোকানে ভিড় করছেন স্বজনরা। তবে আকার ভেদে প্রতিটি ডাব কিনতে হচ্ছে ১৩০ টাকা থেকে ২২০ টাকায়। আমি ডাব বিক্রি করি হাসপাতালের সামনে। আমার ডাব কেনার পরে আমি ডাব কিনি ভ্যান থেকে ৭০ টাকা, ৭৫ টাকা, ৮০ টাকা দাম পাই। তাই ভ্যানালারা গ্রাম থেকে ডাব ঘুরে ঘুরে ডাব কিনে নিয়ে আসতে হয়। তাই গ্রামে ডাব খুব কম পাওয়া যায়, তাই ওরা গ্রাম থেকে কিনে শহরে নিয়ে আসে, ওদের কাছ থেকে আমি কিনে। এখন বর্তমান বাজারে গ্রামের যে গরম প্রভাব, এই জন্য ধরেন আপনার গ্রামের মাল দাম বেশি দিয়ে কিনতে হয়। ধরেন গ্রামে কোনো গাছ থেকে কিনে ৫০ টাকায় যারা কেনে, তারপর কারণে যায় ৫ টাকা, ৫-৫০ টাকা গাড়ি ঘোড়া যায় ৩ টাকা, ৮-৫০ টাকা পরে তারা এই জায়গায় ৬৫ টাকা পায়। ঠিক আছে, যাতে দেখা যায় ৫ টাকা ৬০ টাকা থাকে, ১০০-১৫০ ডাব কাটলে মোটামুটি ৫00-৭00 টাকা নিয়ে তারা বাড়ি যেতে পারে। আর এই জায়গায় ৬৫ টাকায় কিনে আমরা ঢাকা মালটা দিয়ে, আমি যদি ঢাকা, তাই আমি ধরেন ৭০ টাকা পাই, আমার ২ টাকা ৫ টাকা ৩ টাকা এরকমের লাভ হয়। বরগুনার বিভিন্ন গ্রামে খোঁজ নিয়ে দেখা যায় গাছ থেকে এক একটি ডাব আকার ভেদে ৫০ থেকে ৬০ টাকায় পাইকারদের কাছে বিক্রি হয়। পরে ওই ডাবই খুচরা ব্যবসায়ীরা সাধারণ ক্রেতাদের কাছে বিক্রি করেন ১৫০ টাকা থেকে ২০০ টাকায়। আমাদের মহাপরিচালক স্যারের নির্দেশনায় আমরা এর আগে কয়েক দফায় ডাবের বিষয়ে আমরা অভিযান চালিয়েছি। আমাদের ওদেরকে নির্দেশনা দেওয়া আছে যে এখান থেকে ডাব ক্রয় করবে, এর একটা ক্রয় রসিদ সংগ্রহ করবে, যাতে আমরা দেখতে পারি যে আসলে কতটুকু লাভ করতেছে, সেটা ন্যায্য হচ্ছে কিনা। তো আমার বর্তমানে আপনার এই তথ্য আমি পেয়েছি যে আবার ডাবের দাম বেড়ে গেছে। আমি সম্প্রতি অভিযান চালিয়েওছি, আবার খুব দ্রুতই আমি এটার বিষয়ে অভিযান চালাবো এবং আমি খতিয়ে দেখবো যে আসলে কোথায় আসলে দামটা বাড়ছে। আমি আরো পর্যায়েও যাব। লুনা ফ্রোজনিপা, ঢাকা পোস্ট।